গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১১টায় ঝিনাইদহ শহরে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব সাইফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি এইচ.এম. নাঈম মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সোহাগ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ৫ আগস্টের মতো আবারও বিশাল জনসমাবেশের মাধ্যমে রাজপথ দখলের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আমরা আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা ৫ আগস্টের আগে বলেছে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, আজকে তারাই ক্ষমতার জন্য ছাড়ার জন্য রাষ্ট্র সংস্কারে বাধা সৃষ্টি করছে। এই কথা তারা স্পষ্ট বুঝতে পারি। আওয়ামী লীগ গত ১৬ বছরে একটু একটু করে রাষ্ট্রটাকে এমনভাবে প্রস্তুত করেছে, ফ্যাসিবাদ হতে রাষ্ট্রটাকে সহায়তা করেছে। অতএব এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কার তারা চাই না, তারা আগামীতে ফ্যাসিবাদী হতে চায়। এই লক্ষ্য ফ্যাসিবাদকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগ ১৬ বছরের দারুণীয় শক্তি নিয়ে যখন ছাত্র জনতার শক্তিকে উপেক্ষা করতে পারে নাই, আপনারা মাত্র স্বপ্ন দেখছেন। আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে এই ছাত্র জনতার বেশি সময় লাগবে না।